রোগটা যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে মানুষের মনে বিভিন্ন রকম আশঙ্কা ভয় কাজ করে। এই যে একটা নতুন হরমোন থেরাপি, মানুষ এখনো বেশি জানে না এটা সম্বন্ধে। তো এটা করলে ডাক্তারবাবু মরে যাব না তো, ডাক্তারবাবু বাঁচবো তো, আমাদের অন্য কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বড় কিডনিটা খারাপ হয়ে যাবে, এরকম নানান রকম ভাবনা চিন্তা কাজ করে। তো সাকসেস রেট কিরকম বা সাইড এফেক্টস কি থাকতে পারে সেটা যদি একটু বলেন। প্রথমে আমাদের দেখতে হবে কোন পেশেন্ট হরমোন সেন্সিটিভ, ঠিক আছে, এক। সেকেন্ড হচ্ছে আপনি যখন ট্রিটমেন্টটা নিচ্ছেন তখন আপনার মেডিকেল অনকোলজিস্ট তার তত্ত্বাবধানে নিতে হবে, তার অ্যাডভাইসটা শুনতে হবে। প্রবলেম কি হয়ে যায় যখন আমরা থেরাপি বা কিছু অ্যাডভাইস করা হয়, অনেক সময় গুগল করা হয়। গুগলে যদি তুমি দেখো যে গুগল প্যাথি যেটাকে বলা হয়, গুগল প্যাথি যদি মাথা ব্যথা হয় তো ফার্স্ট থিং ওরা ব্রেন ক্যান্সারে পৌঁছয়, মাইগ্রেন বা এইগুলো কোনোদিন আসবে না। তো সেই জন্য থেকে প্রথমে বিরত। এইবার আমরা যখন গুগল করে সার্চ করে দেখি সাইড এফেক্ট 100টা লাগানো লেখা থাকে, তার মধ্যে হয়তো কোনোটাই আপনার অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে নিতে হবে, আপনার কোনো অসুবিধা নেই, সেই জন্য রেগুলার ফলো আপ, যেটা আমরা রাফলি করি। প্রথম বছরে 3 মাস অন্তর অন্তর ফলো আপ, সেকেন্ড বছর মানে ট্রিটমেন্টের পর, সেকেন্ড ইয়ারে 4 মাস অন্তর অন্তর, তারপর 6 মাস, তারপর 1 বছর, এরকম করতে 5 বছর। এই ফলো আপটা ভীষণ ইম্পর্ট্যান্ট।